পশ্চিমবঙ্গে পে কমিশন নিয়ে মামলা দায়ের, রাজ্যের কর্মীদের বেতন কিন্তু কমে যাবে। কেন বেতন কমে যাবে, ঠিক আছে, রাজ্য সরকারের পদক্ষেপ কী রয়েছে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। আর কাদের কাদের কমবে বেতন সেটাও বলবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, ঠিক আছে। তো চলো আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি। আর একটা অনুরোধ করবো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট কিন্তু নিয়ে এসে থাকি। দেখতে পাচ্ছ এখানে সিক্সথ পে কমিশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন নিয়ে আদালতে জোর ধাক্কা, মাইনে কমে যাবে, ঠিক আছে, মাইনে কিন্তু কমে যাবে। এই এই প্রতিবেদনে কী বলা হয়েছে সেটাই আজকে আলোচনা করব। তো তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ। সরকারি কর্মীদের দাবি মেনে 4% ডিএ বৃদ্ধি করেছে সরকার। মে মাস থেকে সিক্স পে কমিশন এর আওতায় আরও 4% ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছে রাজ্য সরকারের কর্মচারীরা, ঠিক আছে। এর আগে কিন্তু 4% বৃদ্ধি করেছিল, কিন্তু তাও তার রাজ্যের যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু কি আরও 4% বাড়ার বৃদ্ধিতে কিন্তু অপেক্ষা রয়েছে। অতএব খুশি নন রাজ্যের সরকারের কর্মীরা, তাদের চাই এআইসিপিআই কেন্দ্রের হারে ডিএ, ঠিক আছে। তারা কী হারে ডিএ চায়? এআইসিপিআই মানে কেন্দ্র সরকার যেরকম ডিএ দেয় সেরকম কিন্তু রাজ্য সরকারের যে কর্মচারীরা রয়েছে সেরকম কিন্তু ডিএ কিন্তু চায় তারাও, ঠিক আছে। এই কারণে রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশন লাগু করলেও বলে রাজ্য সরকারি কর্মীরা কিন্তু সেই দাবি মানেন না সরকারি পদক্ষেপ, ঠিক আছে। এই নিয়েই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে, বোঝা গেল। তারপর কি বলা হয়েছে সেটা একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল সিক্স পে কমিশন কোর্ট কেস, ঠিক আছে, কোর্টের যে কেসটা রয়েছে সেটা একটু আলোচনা করে দিচ্ছে এখানে। পশ্চিমবঙ্গ সরকারকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দেয় আদালত। এবার সেই প্রসঙ্গে উঠে এলো বড় সড়ো আপডেট। রাজ্য ষষ্ঠ বেতন কমিশন কি আদৌ চালু হবে? যা জানা গেছে তা ভবিষ্যতে আরও বড়। রাজ্যকে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে চাপের মুখে ফেলতে রাজ্যের ইউনিটি ফোরামের তরফ থেকে মামলা দায়ের করা হয় হাইকোর্টের কাছে, বোঝা গেল। এই নিয়ে তীব্র তর্ক বিতর্ক চলে আদালতে। তারপর কি বলেছে সেটা একটু দেখে নেব। পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনটা যেটা রয়েছে সেটা একটু অবশেষে কর্মীদের দাবিতে ন্যায্য মেনে নিয়ে তার পদক্ষেপের রায় দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্যকে নির্দেশ দেওয়া হয় দ্রুত নতুন পে কমিশন রিপোর্ট জমা করতে। সেই মতো রিপোর্ট প্রকাশের জন্য নির্দিষ্ট কমিটিও তৈরি করে রাজ্য সরকার। যাই হোক, এই ঘটনায় খুশি হয়েছিলেন রাজ্যের কর্মীরা, কারণ মামলা তাদের জয় ঘটেছে, ঠিক আছে। তাই আশা ছিল হয়তো খুব শীঘ্রই রাজ্য সরকার রিপোর্ট মারফত জানাবে ষষ্ঠ বেতন কমিশন চালু করার কথা, ঠিক আছে। কবে চালু করার কথা বলে সেটা কিন্তু সবাই আশা করেছিল, ঠিক আছে। রাজ্য সরকারের কী পদক্ষেপ রয়েছে সেটা একটু জেনে নেব। কিন্তু এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তা একেবারেই অন্যরকম। রাজ্য সরকারি কর্মীদের আশা পূরণ তো দূরে থাক, সরকার কোনো রকম উচ্চবাচ্য করেনি এখনও পর্যন্ত সেই কমিশনের রিপোর্ট নিয়ে, ঠিক আছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে এখনও পর্যন্ত সেই রিপোর্ট জমা করেননি কিন্তু রাজ্য, ঠিক আছে। এখনও কিন্তু রিপোর্টটা কিন্তু রাজ্য সরকার কিন্তু জমা করেনি। এতে ক্ষুব্ধ হয়ে ইউনিটি ফোরামের কর্মীরা আরটিআই করেছিলেন রাজ্যের বিরুদ্ধে, আর তার ফলে পুনরায় মামলা যায় কোর্টের কাছে, ঠিক আছে, বোঝা গেল। তারপর কি বলছে সেটা একটু। আদালত অবমাননার অভিযোগ, আদালতের নির্দেশ লঙ্ঘন করা কন্ট্রিবিউট অফ কোর্টের চার্জ আনা হয় রাজ্যের বিরুদ্ধে। গত 8ই মে 2024 সিক্স পে কমিশন নিয়ে মামলাটি দায়ের করেন ইউনিটি ফোরামের কর্মীরা, ঠিক আছে। 24শে মে তারিখে সেই মামলা গ্রহণ হয়েছিল হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে। গ্রীষ্মকালীন বিরতির পর কোর্ট খুলবে আগামী 14ই জুনের শুনানি হবে বলে জানিয়েছে আদালত, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে সেটা একটু দেখে নেব। এত টানা পোড়ানোর পর রাজ্য সরকারি কর্মীরা কি জয়লাভ করবে? রাজ্য কি রিপোর্ট নিয়ে নতুন পে কমিশন মানে নতুন যে পে কমিশন সেটা কি চালু করবে, নাকি জানা যাবে এই দিনের শুনানিতে, ঠিক আছে। ওই দিনে কিন্তু সেটা জানা যাবে, ঠিক আছে। আর এই সিদ্ধান্ত নেওয়া হলে আখের রাজ্য সরকার কর্মীদের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে, ঠিক আছে। এই সিক্স পে কমিশন নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে। আজকের ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ।